সিংকে পেতে মরিয়া কামড় দিতে চলেছে কিন্তু ইস্ট বেঙ্গল। নতুন একজন বিদেশি স্ট্রাইকার আসবে ইস্ট বেঙ্গলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরপি পর্ব। মোস্ট প্রবাবলি আজকে মানে ইস্ট বেঙ্গল নিয়ে কিন্তু কথা বলবো। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে খুব বেশি সময় নেব না, শুধুমাত্র ইস্ট বেঙ্গলের দুটো মেজর আপডেট দেওয়ার কথা আছে। তো সবার প্রথম যেটা আপডেট সেটা হলো আপনারা সকলেই জানেন যে দিমিত্রি দিয়ামান্তাকসকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। গত সিজন কিন্তু খুব খারাপ গিয়েছে এই 33 বছর বয়সী গ্রিক স্ট্রাইকারের। বাট তাকে আরো একটা মানে বছর সুযোগ দেওয়ার কিন্তু পক্ষপাতী কোচ অস্কার ব্রুজন তিনি তাকে রেখেই কিন্তু অর্থাৎ নাম্বার 9 হিসাবে তাকে রেখেই পরিকল্পনা সাজাবেন। এবং ইস্ট বেঙ্গল কিন্তু তার পাশাপাশি আরো একজনকে বিদেশিকে আনতে চলেছে, যে কিনা স্ট্রাইকার এবং নাম্বার 10 দুটো পজিশনেই খেলতে সক্ষম। ঠিক যেরকম কিন্তু ক্লেটন সিলভার প্রোফাইল ছিল, সেই সেম প্রোফাইলের কিন্তু একজন বিদেশিকে কিন্তু ইস্ট বেঙ্গল খুঁজছে। এবং তিনি কোনো আইএসএল এর বিদেশি হবেন না, আইএসএল এর বাইরে থেকে কিন্তু তাকে আনা হবে। এবার কে সেটা সেটা কিন্তু আমাদেরকে এখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ ট্রান্সফার মার্কেট কিন্তু শেষ হতে এখনো প্রায় 1.5 থেকে 2 মাস বাকি। তো সুতরাং এইটা কিন্তু শেষের দিকেও হতে পারে, কারণ ইস্ট বেঙ্গল এখন সব থেকে বেশি যে জায়গাটায় নজর দিয়েছে সেইটা হলো তাদের ইন্ডিয়ান দুজন মানে সাইনিং এর পিছনে। সবার প্রথম যেটা সাইনিং সেটা হচ্ছে নিখিল প্রভু সাইনিংটা হয়ে যাওয়ারই কথা। আর অপর যেটা সাইনিং একজন ডিফেন্ডারকে নিয়ে। তো মেহতাব সিং এর দৌড় থেকে কিন্তু অনেকটা পিছিয়ে গেছে ইস্ট বেঙ্গল, আর মেহতাব সিং এর পিছনে কোনোভাবেই কিন্তু ইস্ট বেঙ্গল আর যাবে না, এটা আমার পার্সোনাল বিশ্বাস এবং আপনাদেরও আশা করি মনে হচ্ছে এটাই। কারণ ইস্ট বেঙ্গল কিন্তু নিজেদের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণরূপে মানে ফোকাস বলতে গেলে আর কি, ফোকাস সম্পূর্ণরূপে কিন্তু শিফট করে দিয়েছে কিন্তু পাঞ্জাব এফসির এই দুই ইন্ডিয়ান মানে বলতে গেলে দুই ইন্ডিয়ান ডিফেন্ডারের উপর, নিখিল প্রভু আর অভিষেক সিং। তো অভিষেক সিং এর কিন্তু এখনো অব্দি যা আপডেট ছিল তাতে কিন্তু মোহনবাগান কিন্তু একটু বেটার অফার করেছিল মানে অভিষেককে। কারণ যদি যদি অর্থের ভ্যালুয়েশনের কথা বলেন তাহলে কিন্তু দুটো দলই কিন্তু সেম জায়গায় আছে, বাট পার্সোনাল টার্মস মানে এগ্রি করার দিক থেকে কিন্তু মানে অভিষেক অনেকটা এগ্রি করে গিয়েছিলেন মোহনবাগানের যেটা প্রজেক্ট সেটার সঙ্গে। বাট একটা জিনিস শুনতে পাচ্ছি আমরা, সেটা ইস্ট বেঙ্গল তার সঙ্গে 2030 সাল অব্দি অর্থাৎ 5 বছর একটা লং টার্ম একটা চুক্তি দেবে অভিষেককে, তার সঙ্গে কিন্তু 1 ইয়ারে এক্সটেনশন থাকবে। আর তার স্যালারি কিন্তু একই থাকবে। এবং যেটা মানে তার ট্রান্সফার ভ্যালুয়েশন অর্থাৎ যেটা তার যেটা মানে ট্রান্সফার ফি সেটা কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনের কিন্তু সেম। বাট যেহেতু 5 বছরের একটা কন্ট্রাক্ট, সেটা কিন্তু মানে ছাড়া কিন্তু বেশ মুশকিল হয়ে যাবে অভিষেকের জন্য। তো এবার দেখা যাক এই মানে এই দড়ি টানাটানিতে কোন দল বাজিমাত করে। তো আপনাদের কি মনে হয় ইস্ট বেঙ্গল ফ্যান্সরা, ইস্ট বেঙ্গল কি অভিষেক এবং নিখিল প্রভুকে একসঙ্গে পেতে পারবে? আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আজকে ছোট্ট একটা আপডেট। যদি ভিডিওটা ভালো হয়েছে ভিডিও অবশ্যই লাইক করবেন, তো চ্যানেল নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি, ম্যান ইউনাইটেড।